জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে স্বেচ্ছা অব্যাহতি অর্থাৎ পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি ওমর ফারুক শুভ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফেনী জেলা আহ্বায়ক কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। আমার ডাইনে আছেন আব্দুর রহিম, উনি এনসিপির জেলা আহ্বায়ক কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। আমার আরো ডান পাশে আছেন ও মোহাম্মদ জোনায়েদ হোসেন, সে এনসিপি আহ্বায়ক কমিটির সদস্য। আমার বাম পাশে যে আছেন সে নুরে আজিম, এনসিপি জেলা কমিটির সদস্য। আমাদের আজকে সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে স্বেচ্ছা পদত্যাগ প্রসঙ্গে। শুরু করবো এবার। সম্মানিত সাংবাদিক বিন্দু, আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। জনাব, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আমি মোহাম্মদ ওমর ফারুক শুভ, দীর্ঘদিন আপনাদের দলের সাথে একজন দায়িত্বশীল কর্মী হিসাবে কাজ করেছি। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মধ্যমপন্থা রাজনীতি করার প্রতিশ্রুতি দিলেও বর্তমানে এনসিপি নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়িয়েছে, যার ফলে ব্যক্তিগত ও নীতিগত দিক বিবেচনায় আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে স্বেচ্ছা অব্যাহতি অর্থাৎ পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি। অতএব আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করে আমাকে এনসিপি হতে দায় মুক্ত করলে কৃতজ্ঞ থাকব। আমি আজ 6 জানুয়ারি 2026 থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম। ধন্যবাদ সবাইকে। এটা কি শুধু আপনি পদত্যাগ করছেন না আপনার সাথে আর কি কি আছে? আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে আছে জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাবু। আমার আরো ডানে আছে মোহাম্মদ জোনায়েদ হোসেন, জেলা কমিটির সদস্য। আমার বামে আছেন মোহাম্মদ নুরে আজিম, জেলা কমিটির সদস্য। আমরা একসাথে সিদ্ধান্ত নিয়েছি, আমরা একসাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টি এমনকি জাতীয় নাগরিক কমিটি, পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিতে জেলা কমিটিতে কাজ করেছি। এবং আমরা এনসিপি, আমরা একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে মধ্যমপন্থা রাজনীতি করে বলেছে, তারা 300 আসনে প্রার্থী দিয়ে বলেছে, তারা কোনো জোটে যাবে এরকম কিছু আমাদেরকে শুরু থেকে জানাননি। হঠাৎ তারা সিদ্ধান্ত নিয়েছে জোটে যাবে, এই জন্য আমরা স্বেচ্ছা স্বজ্ঞানে এনসিপির পদ থেকে পদত্যাগ করেছি। ধন্যবাদ সবাইকে। না, আমরা এখনো ওই সিদ্ধান্ত নিই নাই। যদি সিদ্ধান্ত আমাদের হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ। এই আপনাদের নামগুলো একটু বলেন, কি কোন পদে আছেন? আপনার নাম বলেন। মোহাম্মদ জুনায়েদ হোসেন। ভাই, আমরা কি বলতে পারি আপনি নৈতিক দায়বদ্ধতা থেকে পদত্যাগ করছেন? জি। তো আপনি এটা এখনো গ্রহণ করেন নাই? না, আমরা অলরেডি তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আমাদের যেহেতু আহ্বায়ক কমিটি আছে, আমার দায়িত্ব আছে, যা তাদেরকে আমরা পাঠিয়ে দিয়েছি। আমরা তো প্রেস রিলিজে বলে দিচ্ছি যে আমরা স্বেচ্ছা স্বজ্ঞানে এনসিপি থেকে পদত্যাগ করেছি। এর আগে গণতান্ত্রিক জোট নামে একটা জোটে ওনারা ছিল, এবি পার্টি সহ গণতান্ত্রিক এই রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ। তো ওই সময় আপনারা পদত্যাগ করলেন না, এখন ইসলামী যে 12 দলীয় জোট আছে ওই জোটে যাওয়ার কারণে কি আপনারা পদত্যাগ করছেন? আপনারা জানেন, যখন এনসিপি 3 দলীয় জোটের সাথে যখন জোট করেছে তখনও আমরা পক্ষে ছিলাম, কারণ রাষ্ট্র সংস্কারের সবাই পক্ষে, তো আমরাও ওইটার পক্ষে ছিলাম। পরবর্তীতে এনসিপি যখন 8 দলীয় জোটে গিয়েছে, প্রথম যে জোটটা হয়েছে ওটা তো নির্বাচনের কোনো বিষয় বলেনি, অর্থাৎ রাষ্ট্র সংস্কার জোট বলেছে ওনারা। পরবর্তীতে যখন ভোটের জন্য ত্রাদশ নির্বাচন যেটা হবে, ওই নির্বাচনে আপনার সংস্কার সবকিছু ইস্যু সামনে নিয়ে এসে তারা জোট করেছে, ওই জোটের আমরা বিপক্ষে অবস্থান করছি। ওনারা স্বতন্ত্রতা হারিয়েছে, আমরা এই জন্য পদত্যাগ করছি। কি ধরনের স্বতন্ত্রতা হারিয়েছে, মানে কি ধরনের স্বতন্ত্রতাটা, কি ধরনের একটু বলুন। এনসিপি শুরু থেকে বলে আসছে মধ্যমপন্থা রাজনীতি করবে, তারা কোনো জোটে যাবে না, তারা 300 আসনে প্রার্থী দিবে। ওই 300 আসনে প্রার্থী না দিয়ে তারা জোটে গিয়ে প্রার্থী দিয়েছে, এই জন্য আমরা স্বেচ্ছা স্বজ্ঞানে এই সিদ্ধান্ত নিয়েছি। আপনার সাথে আজকে কারা কারা আছে? আমরা ইতিমধ্যে বলেছি, আমার ডানে আছে আব্দুর রহিম। আপনারা যে পদত্যাগ পত্রটি আজকে এখানে এসে বললেন, এই পদত্যাগ পত্রটি কি সাংবাদিকদেরকে জানাইলেন? সাংবাদিকদের কাছে পদত্যাগ করলেন নাকি দলের কাছে পদত্যাগ করলেন? আমরা দলের কাছে করতেছি, সাংবাদিকদের কাছে নয়। অর্থাৎ আপনাদেরকে প্রেস রিলিজ দিয়েছি, এবং কি আমরা অলরেডি কেন্দ্রে দলকেও পাঠিয়েছি, এবং কি মেলে, এবং কি আমরা জেলা অফিসেও পাঠিয়েছি। পদত্যাগ পত্র? জি।
দল থেকে কি আপনাদেরকে কিছু বলেছে কিনা, যেহেতু আপনারা বর্তমান রানিং না, কমিটি আমাদেরকে ওরকম কিছু বলেনি দল থেকে। আচ্ছা, ভবিষ্যতে কি এনসিপিতে আবার যোগ দিবেন কিনা? না, সেটা না, পরবর্তী সিদ্ধান্ত হবে সেটা আমাদের।